এবার এলো সেই দিন, ভাদ্র মাস, সোমবার, রোহিণী নক্ষত্র যোগে অষ্টম তিথি। তাহলে আকাশে পূর্ণচন্দ্র উদিত হলো। হঠাৎ করে রাত 12টা, সেই সময় রাত 12টায় কি হলো, হঠাৎ করে রাহু যেন চন্দ্রকে করিলা গ্রাস। দেখতে দেখতে জগৎটা অন্ধকারাচ্ছন্ন হয়ে গেল, আর বজ্র বিদ্যুৎ সহকারে প্রচন্ড ঝড় বৃষ্টি শুরু হলো। আর সেই ঝড় বৃষ্টির মধ্যে গুরুম 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 সব শব্দ। আর সমগ্র মথুরাবাসী কি করছে না, ঘুমায় নিদ্রিত হয়ে রয়েছেন, তারা ঘুমিয়ে রয়েছেন। আর প্রচন্ড ঝড় বৃষ্টির মধ্যে আবার প্রভুজি ঠাকুরজি এলেন। এবার কি হলো, ওই যে গুরুম গুরুম শব্দ, এই যে ঝড় বৃষ্টি হচ্ছে, সকলে দেখছে ঝড় বৃষ্টি। সাধকগণ যারা সাধনায় বসে আছে তারা দেখছে পুষ্প বৃষ্টি। এই যে এবার তো জন্মাষ্টমীতে বৃষ্টি হচ্ছিল মাঝরাতে, যারা যারা ছিলেন জেগে 12টা পর্যন্ত তারা দেখেছেন বৃষ্টি। এটা কি? এটা পুষ্প বৃষ্টি। ঠাকুরজি আবার আসছেন। আর এই গুরুম গুরুম বজ্র বিদ্যুৎ সহকারে, এটা কি না, এটা হচ্ছে অশুভ শক্তির প্রতি শুভ শক্তির হুঙ্কার, যে ঠাকুরজি আসছে। হে অশুভ শক্তি, তোমরা সাবধান হয়ে যাও, আর কোথাও পালাবার রাস্তা নেই। ঠাকুরজি আসছে, ঠাকুরজি আসছে। গুরুম গুরুম শব্দে অশুভ শক্তির প্রতি শুভ শক্তির হুঙ্কার। আর সেই বৃষ্টিতে জগতের যত অশুভ সব ধুয়ে মুছে পরিষ্কার করে দিচ্ছেন। কেন না, ঠাকুরজি আসছেন। তাহলে আজকে আমার গোবিন্দ এলেন, 33 কোটি দেববৃন্দ তারা সব কি করেন, ব্রজবাসী রূপ ধারণ করে সুতিকা গিরে এলেন, স্তব স্তুতি করছেন। দৈবকী বসুদেবের ঘরে যখন ঠাকুরজি এলেন, কিভাবে এলেন না, শঙ্খ চক্র গদা পদ্ম বিষ্ণু রূপ ধারণ করে এলেন। মানে মাথায় মোহন চূড়া, পরনে পীতাম্বর, গলায় বজন্তী ফুলের মালা, কর্ণে কুণ্ডল, মুক্তের মতো দাঁত, হাতে বাঁশি, বক্ষে চরণ চিহ্ন, রক্তিম একটি তিলক কপালে, চন্দনে চর্চিত দেহ, কি অপরূপ রূপে এসেছেন। এসে সেদিন বিষ্ণু ভগবান বসুদেব দৈবকী কি বললেন, শোনো বসুদেব, আমি তোমাকে সন্তপনে একটা কথা বলি, তুমি আমাকে নিয়ে আনন্দ গোকুলে গিয়ে রেখে এসো। আর সেখানে যে নারী কন্যাটি জন্মেছে তাকে নিয়ে আমার এখানে এসো। সেদিন কি করেছিলেন বসুদেব? দৈবকী বললেন, হে প্রভু, তোমার এই শঙ্খ চক্র গদা পদ্ম রূপধারী, 4 হাতে 4 অস্ত্র, মনে হচ্ছে এখনো তুমি কংস বধ করবে। এত অস্ত্র শস্ত্রধারী এমন অদ্ভুত বালকম কেউ কখনো জন্মাতে দেখেনি। কেউ দেখেছে? অস্ত্র শস্ত্র অলঙ্কার বেশভূষায় একদম বালক রেডি যুদ্ধ করবার জন্য। বসুদেব বললেন, দৈবকী আর বসুদেব বলছেন যে তোমাকে দেখে আমার অন্তরে বাৎসল্য প্রেমই যাচ্ছে না। বললেন, তুমি এই যে চতুর্ভুজ থেকে দ্বিভুজ হও। এই দেখুন ভগবান চতুর্ভুজ, শঙ্খ চক্র গদা পদ্ম দ্বিভুজ হলেন। বললেন, এত অলঙ্কার বেশভূষা পরে এসেছো কেন? সব খুলে ফেলো। সব খুলে ফেললেন। বললেন, না, এখনো হচ্ছে না, বাৎসল্য প্রেম জাগ্রত হচ্ছে না। বললেন, এবার সব খুলে নগ্ন হও। এবার নগ্ন হলেন। এবার নগ্ন হয়ে যখন ক্রন্দন করে উঠলেন, শিশুর ক্রন্দন জাগায় মায়ের অন্তরে স্নেহ বাৎসল্যতা, আর ভগবানের অন্তরে বাৎসল্যতা জাগায় ভক্তের নয়নের জল। তাহলে যখন কেঁদে উঠলেন উনি, দৈবকী ছুটে এসে গোপালকে কোলে নিলেন। ছোট্ট গোপাল, ওই যে গোপাল, এবার কি করলেন, গোপালকে যখন কোলে নিলেন, এবার গোপালকে নিয়ে বসুদেব সেই ঝড় বৃষ্টি রাত্রে মাথায় করে যখন তিনি যাচ্ছেন আনন্দ গোকুলে, ঠাকুরজি বললেন, আমাকে আনন্দ গোকুলে রেখে এসো। কিভাবে যাচ্ছেন না, ঝড় বৃষ্টির মধ্যে দিয়ে যখন তিনি যাচ্ছেন সমুদ্রের ধারে এলেন, সেই সময় অনন্তনাগ দেখছেন ঠাকুরজির মাথায় এত জল বৃষ্টি পড়ছে। তিনি তো সত্তাকারে, তিনি তো তাকে সাপোর্ট দিলেন। আর যোগ মায়া, তিনি একটা শিকারের রূপ ধারণ করে ভিতর উপর দিয়ে হেঁটে গেলেন। বসুদেব ভাবছিলেন, আমি কেমন করে পার হবো। সাদা
তখনকার সময় যমুনা এখনকার মতো নয়, দেখে মনে হবে যেন একটা সাগর। তখনকার যমুনা, এখন যারা বৃন্দাবনে যাও এত ছোট হয়েছে, কমতে কমতে এত বড় ছিল না, বিরাট যমুনা। নন্দ বাবা কি করলেন, রেখে এলেন আনন্দ গোকুলে। গিয়ে কি দেখলেন সেদিনকে, যে আরেকটি গোপাল মা যশোমতীর পাশে রয়েছে, আর পাশে একটি কন্যা। ওই যে ঝুড়ি থেকে গোপালকে যখন রাখলেন, তখন দুই গোপাল এক হয়ে গেল। আর ওই কন্যাটিকে নিয়ে পালঙ্ক থেকে যখন কংসের কারাগারে এলেন, তখন কি হলো না, কন্যাটি ক্রন্দনকে রুখলেন, কারণ সে ছিল প্রাসাদের পালঙ্কে। কারাগার তার ভালো লাগলো না। এমনি প্রহরীরা কি করলেন, ছুটে গিয়ে কংসকে খবর দিলেন। কংস ছুটে এলেন, এসে কি করলেন না, ওই কন্যাটিকে যখন হত্যা করতে উদ্যত হলেন, বসুদেব বোঝালেন তার শ্যালককে, বললেন যে এত নির্দয় হলো না, এই যে নারী, বললেন বিষ্ণুর মায়ায় কে বলতে পারে সে অষ্টমে না এসে যদি সপ্তমে আসে। তাই কি করলেন, তাকে নিয়ে যখন হত্যা করতে উদ্যত হলো, আজকে এই যে নবমে এসেছিলেন কে, মা কাত্যায়নী দেবী দুর্গা, মা এলেন নবমীতে। অষ্টমীতে কে এলেন না, ভগবান আমার ঠাকুরজি। তাহলে অষ্টমী তিথিতে এলেন, তাই জন্য বলা হয় জন্মাষ্টমী। আর নবমীতে এলেন কাত্যায়নী দেবী দুর্গা। তিনি বললেন যে হে কংস, তোমাকে বোধবে যে গোকুলে বাড়িছে সে। তাই আজকে কি করছেন, কংস একের পর এক অসুরকে বৃন্দাবনে পাঠাচ্ছে। মা দেখছে তার পাশে যে গোপাল শয়নে আছে, ঘরটা কি করছেন, লাখো লাখো অপরাজিতা ফুলে ঝলমলে ঝলমল করছে। আর কি করছেন, নন্দের বোন সুনন্দা যখন এলেন, এসে দেখছেন যে ওই ছোট্ট গোপাল শয়নে রয়েছে, সে দেখলেন। এবার যখন খবর হয়ে গেল আনন্দ গোকুলে যে নন্দ মহারাজের বহুদিন বাদে একটি পুত্র সন্তান লাভ হয়েছে, তাহলে ভাবুন অনেক দিন বাদে যদি কারোর সন্তান লাভ হয় তাদের কি আনন্দ হয়। তাহলে নন্দকে আনন্দ ভাইয়া জয় কানাইয়া লাল কি হাতি ঘোড়া পালকি, অর্থাৎ পরের দিন নন্দ উৎসব হবে বিরাট ধুমধাম ধুমধাম করে। মা আজকে দেখছেন তার ঘরে অপরাজিতা ফুল, লাখো 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 ফুল না, গোপালের অঙ্গ নীল জ্যোতি, আর ঘরের মণিমুক্ত সেই অঙ্গের যদি ছিটকে পড়েছে, যেন মনে হচ্ছে লাখো লাখো অপরাজিত ফুল ফুটে রয়েছে। আর আজকে কি করলেন, চারিদিক থেকে ব্রজবাসী ধেয়ে আসছে। সুখদেব গোস্বামী এখানে যোগ্য বক্তা, মহারাজ পরীক্ষিত এখানে যোগ্য শ্রোতা। পরীক্ষিত প্রশ্ন করছেন, গুরুদেব আপনি আমাকে কৃপা করে বলুন, যে কংসের কারাগারে এত রক্ষী পাহারায় রয়েছে, তাহলে শৃঙ্খলে আবদ্ধ, সেখান থেকে কৃষ্ণকে কেমন করে শৃঙ্খল মুক্ত হয়ে এত কারাগারের এত দ্বার, একটা দ্বার না, দ্বার 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 পেরিয়ে কি করে সেই কংসের কারাগার থেকে, মথুরা থেকে নিয়ে গেল আনন্দ গোকুলে। মহারাজ পরীক্ষিত প্রশ্ন করেছেন। দেখো ভাগবত শুধু শুনলেও হবে না, মাঝে মাঝে কোয়েশ্চেনও করতে হবে অন্তরে। তাহলে পরীক্ষিত মহারাজ যোগ্য শ্রোতা, সুখদেব গোস্বামী উত্তম বক্তা, তিনি বলছেন হে রাজন আপনি শ্রবণ করুন, যার নাম শ্রবণ মাত্রই জীবের ভববন্ধন ঘুচে যায়, তিনি যদি সাক্ষাৎ সেখানে আবির্ভূত হন। তাহলে এই যে কংসের যে বন্ধন, কারাবন্ধন, শৃঙ্খল বন্ধন, কারারক্ষী, তাহলে এই বন্ধন ঘুচে যাওয়া, বন্ধন মুক্ত হওয়া, এ কি খুব দুঃসাধ্য কিছু ব্যাপার? যখন গোপাল কংসের কারাগারে এলো, কারারক্ষীরা তখন সব ঘুমায় গেল। তাই সুখমণি বললেন ওরা কারারক্ষী নয়, ওরা যেন সব উল্লুক। উল্লুক প্যাঁচা কি করে যেন, যখন সূর্যদেব উদিত হন, তারা কিন্তু দিনের সূর্যের আলো তারা দেখতে পারে না, তারা গাছের কোটরার মধ্যে ঘুমিয়ে থাকেন। তাহলে ঠাকুরজি আবার গোলক বিহারী যখন কংসের কারাগারে এলো, তারা কিন্তু কারারক্ষীরা সবকে উল্লুক বললেন।
কেন না তারা কংসের দাসত্ব করে, গোবিন্দের দাসত্ব যারা করে না এই সংসারে তারা সব উল্লুক। তাই কারা রক্ষীরা যারা কংসের দাসত্ব করে তারা সব উল্লুক, তারাও যেন সব ঘুমায় গেল। তাই তারা এই অপ্রাকৃত আনন্দ গোপালের এটা কিন্তু তারা দর্শন করতে পারলো না, সে আনন্দের অংশীদার হতে পারলো না। তাহলে এখানে বলছেন যখন আকাশে মেঘ করে কার আনন্দ হয়? আকাশে মেঘ করলে কার সব থেকে বেশি আনন্দ হয়? চাতক পাখি আর ময়ূরের। আর কৃষকের আনন্দ হয়। কৃষক ভাবে আমার জমিটা ফেটে যাচ্ছে, আমি জল দিতে পারছি না, তাহলে বৃষ্টি হলে জল হবে, আবার ভালো ফলন হবে, কৃষকের আনন্দ হয়। আর মেঘ দেখলে ময়ূরের আনন্দ হয়। রাইট, যারা বলেছে ভেরি গুড। তাহলে ময়ূর পেখম তুলে নৃত্য করতে থাকে, ওই সময় ময়ূরের নৃত্য দেখা যায়। আর চাতকের আনন্দ হয় কেন? না চাতক বৃষ্টির জল ছাড়া অন্য জল সেবা করে না, তাই চাতকের আনন্দ হয়। এখানে কৃষককে, কৃষক ব্রহ্মা, এখানে ব্রহ্মা হচ্ছে সৃষ্টিকর্তা, তিনি হচ্ছে কৃষক। আর চাতক, চাতককে আর ময়ূরকে, ময়ূর হচ্ছে নীলকণ্ঠ, নীলকণ্ঠ দেবাদিদেব মহাদেব, তার আনন্দ, তিনি আনন্দে নৃত্য করছে, ঠাকুরজি এসেছেন। আর চাতককে, চাতক হল সনকাদি ঋষিগণ, তারা আনন্দে নৃত্য করছে। ভক্তের হৃদয়ের ধন আমার শ্রী গোবিন্দ, তারা আনন্দ করছেন, ঠাকুরজি এসেছেন। এই যে আনন্দ, এই যে পরমানন্দ, এরা দর্শন করলেন কে? মা যশোদা নন্দ বাবা। কিন্তু এই আনন্দে অংশীদার ভাগ নিতে পারলেন না দৈবকী বসুদেব।